আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 9:15। তো এখন থেকে আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো একটু আগে আমি পড়িয়ে ছুটি দিলাম, সকাল থেকে স্টার্ট করা হয়নি কেন পড়াছিলাম, তো এখন ছুটি দিলাম, তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো চলো দেখি এখন মা কি রান্না করছে। আর আজকে না সেরকম কোনো প্ল্যান নেই, জাস্ট এমনি বাড়িতেই থাকবো, নর্মাল, কোথাও যাওয়ারও কোনো কিছু নেই। দেখি মাকে রান্না করছে। আর বুনি এখন গেছে হচ্ছে চিকেন আনতে, এখনো আসেনি, আজকে পড়তে যায়নি, ও বাড়িতেই আছে। মা রান্না চাপিয়ে দিয়েছে, এখন তো ছুটি আছে তাই একটু দেরি করে রান্না হয়, খুব একটা তাড়াতাড়ি হয় না। কোথাও মানে পড়তে গেলে বা বুড়ি পড়তে গেলে তখন একটু তাড়াতাড়ি করে রান্না করার ব্যাপার থাকে। তো চলো দেখি, বুনি এখনো আসেনি, মা জাস্ট এখন তরকারি কেটে কুটে রেডি করছে। এখন বাইরের দিকে এলাম, বুনি অনেকক্ষণ গেছে চিকেন আনতে, এখনো আসেনি, মাও দাঁড়িয়ে আছে বাইরে তার জন্য। কি করছিলি রে? হ্যাঁ আমি বললাম না এখন গাড়িটা কি হলো, কোথায় গেল? এদেরও নেই, এতক্ষণ দেরি করে তুই ওখানেই বসেছিলি এতক্ষণ? তো বোন এখানে চিকেন নিয়ে চলে এসেছে, এখানে 500 মতো চিকেন আছে, আজকে চিকেন রান্না হবে। মা তার জন্য আলু ভেজে রেখে দিয়েছে, মানে বুনি যখন গেছে তখন মা আলু কাটছে, আলু কেটে মায়ের ভাজা হয়ে গেল, আর এখন বুনি চিকেন নিয়ে আসছে। চলে আসবে তো, এত লেট করলো, যাই চিকেনটা একটু ধুয়ে এনে দিই। তো চলো ধুয়ে নিয়ে চলে এসেছে, এবার এটা মাকে দিয়ে দিই, আর এটা আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যাবে। আব্বা কাজে গেছে আর দুপুরে আব্বা খেতে আসবে, আমাদের এই কাছেই কাজ করছে, আমাদের 1 গ্রাম পরে। তো এখানে দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে, এখানে তেল দিয়ে দিয়েছে, তেজপাতাও দিয়ে দিয়েছে, আর এখানে আলু ভাজা রেখে দিয়েছে, আলু ভাজা হয়ে গেছে। তো চলো রান্না করুক মা, আমি দেখতে থাকি। মা এই জামা কাপড়গুলো কেচে দিল, তো চলো একটু বাইরে গিয়ে আমি মেলে দিয়ে আসি, নাহলে শুকাবে না ঘরেতে। এই তারটা এখানে লাগানো আছে, এই তারেই দেবো, মিলে দেবো। যা হাওয়া দিচ্ছে বাইরে, জামা কাপড়গুলো মেলবো কিন্তু সব একটুখানি শুকোতে না শুকোতে উড়ে পড়ে যাবে। তো দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর যা হাওয়া দিচ্ছে এখনই সব উড়ে যাচ্ছে, একটুখানি শুকিয়ে গেলেই পরে আমার একটু পরেই আসতে হবে, এই ওড়নাগুলো তো আগে পড়ে যাবে, তো এসে তুলে নিয়ে যাব। আশা করছি যে হাওয়ায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যা এখন ঘরের দিকে যাই। আর এই গোলাপটাকে দেখো জাস্ট কত সুন্দর ফুটছে। আগের বারে যে গোলাপটা হয়েছিল এই গাছটা, ওটা একটু ছোট সাইজ ছিল, আর এটা বেশ বড় মতো হচ্ছে ফুলটা, ফুটলে আশা করছি দেখতে ভালোই লাগবে। আর এখানে আর একটা কুড়ি আছে, এই যে এই কুড়িটা এখনো ফোটেনি, যেহেতু এই গাছটাতে না 2টো ফুল হয়েছিল, ভেবেছিলাম গাছটা মরে যাবে, পাতাগুলো এমন হয়ে গেছিলো। এখানে আবার ছোট্ট মতো একটা ডাল গজাচ্ছে, এখানে আবার একটা কুঁড়ি হয়েছে, এই যে এটাও ফুল ফুটবে কদিন পর। কষ্ট করে গাছ লাগিয়ে যখন গাছে ফুল ফোটে না, সত্যি দেখেই মনটা ভরে যায়, এত ভালো লাগে কি বলবো। পুরোটা ফুটে গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, পুরোটা ফুটে গেলে দেখাবো কেমন লাগছে। এখনই কত সুন্দর লাগছে কুড়ি অবস্থায়। তো চলো এখন যাব হচ্ছে একটু ব্যাংকে, আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশে সব কিছু, সত্যি এখান থেকে 2-4 মিনিট হাঁটলেই ব্যাংক, তো এখানেই যাবো। ব্যাংকে একটু কাজ আছে, কাজটা মিটে চলে আসি, এসে তারপরে খাওয়া দাওয়া করবো। রাস্তায় উঠলেই ব্যাংক যাই। তো দেখো এই মাত্র আমি মেলে দিয়ে গেলাম, কি অবস্থা, এইটাকে আবার করে নিয়ে গিয়ে কাচতে হবে। দূর বাবা, এখন এখানে রেখে যাই, যাওয়ার সময় নিয়ে যাবো। সব জড়ো হয়ে গেছে, আর এই অন্যটা কোথায় চলে গেছে। দূর, এটাও পড়ে যাবে এবার। চলে যাই, যেগুলো গুটিয়ে গেছিলো ওটা ঠিক করে দিলাম,
যাওয়ার সময় আবার গেঞ্জিটাকে নিয়ে যেতে হবে, পরে গেছিল নিচে, আবার ধুতে হবে। এতে একদিনের ঝড়ে এই গাছটা পড়ে গেছে। তখন তো দেখলাম শুধু গেঞ্জিটা পড়েছে, এখন দেখছি উনি প্লাজোটাও পরে গেছে। আর নিম পাতাকে নিয়ে এলো। এখন ঘরে চলে এসেছি, মা ভাত খুলছে এখানে। আর এটাই হলো আজকে চিকেনের ফাইনাল লুক। তো মায়ের ভাত খোলা হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, 10:30 বেজে গেছে। পড়তে বসে এখানে কি করছে? ফোন ঘাটছে, পড়তে। এই ঘরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো তোমার সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করবো। আগে খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে সব কিছু শেয়ার করবো। যাই ভাতগুলো নিয়ে আসি। ওই ঘরে প্রচণ্ড গরম, এই ঘরে মেঝেটাই পাখা চলছে, ওপরে মেঝেটাই বসে ভাত খাবো। তো সবার ভাত খাওয়া হয়ে গেছে, এখন একটু বসলাম এখানটায়। যা গরম রেখেছে আজকে, যে দুদিন আগে যে ঝড় হলো কেউ বলবে না, ঝড়েও কিছু করতে পারলো না, যে গরমই রয়ে গেছে। বাইরে বেরোলে না লাগছে রোদ না কিছু, কেমন যেন একটা অদ্ভুত ধরনের ওয়েদার হয়ে আছে। তো আজকে আমার একটা স্টুডেন্টের বার্থডে ছিল, তো সে চকলেট দিয়ে গেছে। তো চলো এখন বসে বসে চকলেটটাই খাই। এমনি বুনিকের মাকে দিয়ে দিলাম দুটো, আর আমি একটা। চলো এখন বসে বসে চকলেটটাই খাই, দিয়ে একটু রেস্ট নিয়ে কাজবাজগুলো করবো। তো চলো ঘরগুলো গুছিয়ে এবার একটু ঝাঁট দিয়ে নিই, দিয়ে মুছে নেবো। আর ভাবছি আজকে একটু শ্যাম্পু করবো। দুদিন আগে শ্যাম্পু করে মাথায় তেল দিয়েছি, কিন্তু যা গরম, ঘেমে ঘেমে মাথা একদম ভারী হয়ে গেছে। আজকে আবার শ্যাম্পু করবো, আর শ্যাম্পু করেও থাকতে পারি না। শ্যাম্পু করে থাকলে একদিনের যদি বেশি হয় তাহলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথায় তেল দিতেই হবে। চলো তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিই, এখন 12:30 পার হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এবার দেরি হলে অনেকটা লেট হয়ে যাবে। হ্যাঁ, 12:30 পার হয়ে গেছে। কি ওটা? আর রোদে গরমে মুখে এত ঘামাচি বেরিয়েছে, চিন্তা করা যাবে না। কিচ্ছু নেই মুখ, কোনো একটা জায়গাও বাকি নেই, মুখটা পুরো ঘামাচি ভর্তি। তো চলো পরে আসছে, আগে ঘরগুলো মুছে নিই, তারপরে আসছি। তো গোসল করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আব্বাও খেতে ছিল দুপুরে, তো খেয়ে আব্বা চলে গেছে। এখন 2:30 মতো বাজে, তো একটু শোবো। আর তো চলো এখন দেখিয়ে দিই যে কি চেঞ্জ হয়েছে বাড়িতে। আর পাখার আওয়াজটা একটু অ্যাভয়েড করো, আমার ভয়েসটা একটু অ্যাকসেপ্ট করো, পাখার আওয়াজটা অ্যাভয়েড করে দিও। চলো দেখিয়ে দিই। ফার্স্টে বলি, এখানটায় তো একটা ওই বুক র্যাক ছিল, তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে, তো ওটার ওখানে নেই, তো ওটা ওই ঘরে ট্রান্সফার হয়ে গেছে। আর এইদিকে দেখো, শোকেসটা কিন্তু এইদিকে ছিল, জানলাটা একদম পুরোপুরি অফ ছিল, জানলাটাকে খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর শোকেসটাকে এদিকে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ কেনা হয়েছে ছোট, বই রাখার জন্য, বুনির বইয়ে ভর্তি। এই ওয়ার্ড্রপটা এখানে রাখা হয়েছে। এখানে এই চেয়ার দুটো নতুন কেনা হয়েছে, চেয়ারগুলো নতুন কেনা হয়েছে, এখানে যাতে বসে পড়তে পারে তার জন্য। এখানে বেশ আলো আসবে, ঘরটাই না আলোই ঢুকতো না, এখন অনেক আলো। এই জানলাও খোলা যাবে, এই জানলাটাও খোলা যাবে, আবার এই জানলাটাও এখন খোলা যাচ্ছে। এইটাই এইদিকে ছিল, এইদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো কেমন লাগছে জানিও। প্রবলেম ছিল এই ঘরটায়, আর কোন দিকে কেমন কি পজিশনে দেবো, অনেকবার খাটটাকে একবার এদিকে করা হয়েছিল, শোকেসটা একবার ওইদিকে দেওয়া হয়েছিল, কতবার যে হয়েছে এরকম বলতে পারবো না। আমি ছোটো থেকেই বড় হয়ে আসছি, দেখছি এই ঘরটা প্রচণ্ড আলোর সমস্যা, তো এদিক থেকে ওই দিক করে করেই দেখে আমরা বড় হয়েছি। আর এইবারে ঠিক করলাম যে এইটাকে এই দিকে দিয়ে দিলে কেমন হয়। তো তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে, ঘরটা বেশ আলো খেলছে, ভালো লাগছে।
তো বড়মা দেখে বললো বেশ ভালো লাগছে, এই এতদিনে ঠিকঠাক একটা পজিশনে এসেছে। তো আমারও বেশ ভালো লেগেছে। আলো ঢুকছে তো তার জন্য, আলোর খুব সমস্যা, অন্ধকারে ভালো লাগে না, ঘর অন্ধকারে ভালো লাগে না, তাই না? কি বলো তোমরা? ঘরে বেশ একটু আলো বাতাস খেলবে, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এটাই বলার ছিল যে চেঞ্জ করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন কী করবো, এখন তো শুতে হবে না, ঘুমাতে হবে। চলো পরে আসবো আবার। তো চলো আমি এখন ঘুমাইনি আজকে, সরি দুপুরে আজকে ঘুমাইনি, ঘুম আসেনি, ভালো লাগছে না তাই ঘুমাইনি। কেউ ঘুমায়নি, আমিও ঘুমাইনি, বুনিও ঘুমায়নি, মাও না। বুনি এখন কাছে হচ্ছে পড়তে। আর এখন সময় হচ্ছে 5টা 5। এখন একটু বাইরে বসবো। এই ঠান্ডা পানির বোতলটা নিয়েছি খাওয়ার জন্য, আর এই চেয়ারটা নিয়ে যাই, বাইরে বসবো। যাই গিয়ে বড় মাকে ডাকবো। মা আর আমি এখন যাচ্ছি। তো বাইরে থেকে একটু আগে এলাম, বাইরে বসে বসে না আমি দুটো আম খেয়েছি, মেজমা আম দিয়ে গেল। তো আম খেলাম বাইরে বসে বসে, পানি নিয়ে গিয়েছিলাম তো ওখানেই ধুয়ে নিয়েছিলাম। আর ঘরে এসে এখন মা চা করলো। তো চলো এখন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে বসতে হবে, পড়াশোনা করবো। চলো এখন চাটা খেয়ে নিই। আর বুনি এখনো পরে আসেনি, আসবে একটু পরে, চলে আসবে 7:30টার মধ্যে চলে আসবে। চলো আর পরে দেখা হবে, এখন চাটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। এখন 10টা বাজতে 5। এবার আমার ফেভারিট সিরিয়াল পড়বে, ওই একটা সিরিয়ালই আমি দেখি, মিঠি ঝোড়া, জি বাংলায় হয়, তাই জন্যই বসে পড়লাম এখন এখানে টিভি দেখবো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো নেক্সট কোনো একটা ভিডিওতে। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।